হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমি এই ভিডিওটা শুরু করছি। আজ সকালে অনেক সুন্দর রোদ উঠেছে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর কেন জানি না আমার শরীরটা একটুও ভালো লাগছিল না, একটু এনার্জি পাচ্ছিলাম না, কেমন যেন বিরক্ত লাগতেছিল। যেহেতু শরীর ভালো না তাই ভেবে পাচ্ছিলাম না যে কি করব। তারপরে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদ আমাদের ফ্লোরের সাথেই, যেহেতু আমি পাঁচতলাতেই থাকি। আর দেখুন ওই যে গাছটায় এত পরিমাণ আম ধরেছে, প্রত্যেকটা ডালে ডালে আম ধরেছে মাশাল্লাহ। মানে ওই গাছটা দেখে আমার মন ভালো হয়ে যায়। প্রতিদিন আমি ছাদে আসলে ওই গাছের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, এত পরিমাণ আম ধরেছে। তারপরে আবার ছাদের এই পাশটায় দেখলাম, আসলে শহর মানেই চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি যখন বাসায় যাই তখন চারপাশটা কত ফাঁকা, দেখলেই মন এমনিতেই ভালো হয়ে যায়। আর শহরের চারপাশে তাকালেই শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই জন্যই আমার গ্রামটাকেই বেশি ভালো লাগে, কারণ আমি গ্রামে যেদিকেই তাকাবো না কেন শুধু চারপাশে সবুজ আর সবুজ। আমাদের মেসের ছাদেও কিন্তু অনেকগুলো গাছ লাগানো আছে। তো চলুন আজকে আপনাদের সাথে আমার মেসের ছাদের বাগানটা ঘুরিয়ে দেখাই। আসলে এর আগে এখানে আরও অনেকগুলো গাছ ছিল, কিন্তু একটা আপু চলে গিয়েছে, তো ওই গাছগুলো উনি নিয়ে গেছে। এখন গাছের সংখ্যা একটু কমে গিয়েছে। আর আমি এখনও পুরোপুরি জানিও না যে এগুলো গাছের নাম কি। তো আমার এটা মনে হয় ক্যাকটাসের গাছ, আর হচ্ছে এটা এক ধরনের ক্যাকটাস। আমাদের মেসের ছাদে বেশিরভাগই ক্যাকটাসের গাছ লাগানো। এই যে এখানে আবার ঘাস ফুলের গাছ, কি সুন্দর ফুল ধরেছে। এক দুটো আবার গোলাপি, একটা আবার সাদা। তো আমি গাছগুলো যেহেতু বেশি একটা চিনি না, তো আমার ফ্লোরমেট আবার হচ্ছে আমাকে চিনিয়ে দিচ্ছিল এগুলো কি কি গাছ। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো আবার কি কি গাছ। তো বলছিল এগুলো হচ্ছে ক্যাকটাসেরই এক একটা মানে জাত। এইদিকে আবার অ্যালোভেরার গাছ লাগানো আছে, 10টা ফুলের গাছ লাগানো আছে, আবার আরও একটা পুঁই শাকের গাছ লাগানো আছে। আপু আবার আমার থেকে অ্যালোভেরার গাছ চেয়েছে, কিন্তু আমার প্রতিবারই বাসা থেকে আসার সময় মনে থাকে না। এবার আপু বলেছে এবার গাছ না নিয়ে এলে নাকি মেসে ঢুকতে দিবে না। যাই হোক, অনেকক্ষণ ছাদ থেকে ঘুরে আসার পর এখানে আমি কিছুদিন আগে আম কিনে নিয়ে এসেছিলাম। তো রোদ যেহেতু উঠছিল না, তো সেই জন্য এই আমগুলো দিয়ে আমি আমসত্ব দিতে চেয়েছিলাম, সেটাও আর দেওয়া হচ্ছিল না। আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম আমি এই আমগুলো কেটে নিই। তো আমগুলো কাঁচা এনেছিলাম, কাটতে গিয়ে দেখি পেকে গেছে। আমগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আসলে আমাদের তো মেসে থাকি, ব্লেন্ডার কই পাবো। গ্রেটার দিয়ে আমটাকে হচ্ছে ব্লেন্ড করার মতো করে নিতে হবে। তো এখানে আপু আর আমি গ্রেটার দিয়ে গ্রেট করছিলাম। তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে ভালো করে মিহি হচ্ছিল না, ভালো করে একদম হাত দিয়ে আমের এই পাল্পটাকে বের করে নিয়েছি। তো এখন আমের এই পাল্পটা রেডি হয়ে গেছে। আর এই আমগুলো দেখতে পাকা আম হলেও তোমরা ভেবো না যে এগুলো মিষ্টি, এগুলো কিন্তু প্রচণ্ড টক। আপু এই আমের পাল্প বের করার সময় মুড়ি দিয়ে বলেছে একটু খাবো, তো খেতে নিয়ে আর খেতে পারছিল না, কারণ প্রচণ্ড টক ছিল এই আমগুলো। তারপরে আমরা আমসত্ব বানানোর জন্য 3 তলায় চুলার পাড়ে চলে আসি। আর এই আমসত্বটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি এখানে রেসিপিটা দেখাবো না, এর ফুল রেসিপিটা আমি আমার শর্টস ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এটাই হচ্ছে আমাদের মেসের রান্নাঘর। চুলার অবস্থা দেখে ব্যাড কমেন্ট করো না, কারণ এখানে সব সময় রান্না হয়। এটা মেস সেহেতু এরা সবাই এত বেশি পরিষ্কার করে রাখে না। আসলে রাখে না বললে ভুল হবে, খালা যদি পরিষ্কার করে রেখেও যায়, কিছু কিছু মেয়ে এসে একদম এত পরিমাণ মেসি করে রেখে যায়, ওই জন্য খালা আর পরিষ্কার করে না, যে যেরকম আছে ওরকমই থাক। খালা যখন রান্না করতে আসে তখন উনি পরিষ্কার করে রান্না করে আবার ওইভাবে রেখে চলে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমসত্ত্বটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এই আমসত্ত্বটাকে একটা প্লেটে নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটাকে রোদে শুকাতে দেব। আর আমসত্ত্বটা আমি ওইভাবে ভালো করে মানে একদম ডিজাইন করে দিতে পারিনি, হাত দিয়ে যেরকম করে পেরেছি ওইভাবে দিয়েছি। তো যাই হোক, চলুন এবার আমসত্ত্বটাকে রোদে শুকাতে দিই। আসলে আমসত্ত্বটা কিন্তু 2টা প্লেটের হয়েছিল, উপরের একটা, আর প্লেট যেহেতু একটাই ছিল তারপরে এটা গামলায় দেওয়া হয়েছে। তো এই যে এই সিঁড়ির এখানে আবার হচ্ছে আমরা আমসত্ত্বটা শুকাতে দিয়েছি। তো যাই হোক, এখানেই শুকিয়ে যাবে। আর আমসত্ত্ব শুকাতে যে কী পরিমাণ প্যারা খেতে হয়েছে, এই কাকের অত্যাচার, মানে এখান থেকে 1 সেকেন্ড নড়া যাচ্ছিল না। আমসত্ত্ব শুকাতে দিয়ে কিছুক্ষণ হতে না হতে এখানে আবার বৃষ্টি চলে এসেছে। এত পরিমাণ গরম উঠেছিল, বৃষ্টি দেখে ভালোই লাগছিল। আমি আবার এখানে এসে বৃষ্টিতে হাত ভেজাচ্ছিলাম। আসলে আমার আবার এমন যে বৃষ্টির পানি এক ফোঁটা মাথায় পড়লে একদম আমার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তবুও কেন জানি আমার বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল না, কারণ খুব গরম উঠেছিল।
আসলে বৃষ্টি হচ্ছে একটা আল্লাহর রহমত, এত গরমের মধ্যে বৃষ্টি হলে খুব ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি অলওয়েজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।